আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকে এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন হালিম রেসিপি। এই হালিমটা একদম সহজভাবে তৈরি করে দেখাবো আর খুবই শর্টকাট। আজকে আমি বাজার থেকে কিনে আনা যে হালিম মিক্স প্যাকেট আছে সে হালিম মিক্স দিয়ে তৈরি করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। হালিম মিক্স প্যাকেট করলে আপনারা এরকম দুইটা প্যাকেট পাবেন। একটাতে বড় প্যাকেট এরকম চাল ডালের মিক্স থাকবে, অন্য আরেকটা মশলা থাকবে। বড় একটা বাটিতে চাল ডালের মিক্সটা নিয়ে নিচ্ছি। এতে গরম পানি দিয়ে দিচ্ছি হালিম মিক্স আধা ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। আর হালিম মিক্সের পানি দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে, ভিতরে কোনো দানা না থাকে। এই হালিম মিক্সটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে দেওয়ার পর এক পাশে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আজকে হালিম রান্না করার জন্য মুরগির মাংস ব্যবহার করছি, আর মাংসগুলোকে এরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। হালিম মিক্স ভিজতে দিয়ে এবার মুরগির মাংসটাকে রান্না করে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ তেল হালকা গরম করে নিচ্ছি। দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা তেজপাতা দিয়ে দিলাম, আরও দিয়ে দিয়েছি দারুচিনি 2 টুকরা, 3-4টা এলাচ দিয়ে দিলাম, 3-4টা লং। এখন হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে, এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখব। এখন মাংস দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে ভেজে নিব। তারপর একে একে মশলা দিয়ে দিব। 2 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হালিম মিক্সে যে মশলা আছে সেই মশলা নেওয়ার পর এখান থেকে আমি 2 ভাগ মশলা এখন ব্যবহার করছি, আরেক ভাগ আমি তুলে রেখে দিচ্ছি। এই মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা আছে। নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে 20 মিনিটের জন্য। যদিও মুরগির মাংসে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। মুরগির মাংস কিন্তু এবার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এগুলাকে অন্য একটি পাত্রে মশলাটা একটু জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন। পাত্রে অবশিষ্ট এই তেল মশলা দিয়ে হালিম মিক্স রান্না করে নেব। হালিম মিক্স আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখলে এবং পুরো রান্নায় গরম পানি ব্যবহার করলে কিন্তু ডাল মিক্স খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডাল মিক্সের মধ্যে যে অতিরিক্ত পানি ছিল, পানিসহ আমি দিয়ে দিলাম। এভাবে করে একটু নেড়ে চেড়ে দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আমি কিন্তু এখনও কোনো লবণ ব্যবহার করিনি, যেহেতু প্যাকেট মশলায় লবণ থাকে, একটু বুঝে ব্যবহার করতে হবে। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব 20 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে এবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 40 মিনিট মতো রান্না করে নিব।
চলুন তাহলে 40 মিনিট পর ফিরে আসি। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যে বাকি মশলা তুলে রেখেছি ওই মশলাটাও এখন দিয়ে দিয়েছি। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি আস্ত দিয়ে দিয়েছি যেন জাল হয়ে না যায়। এখন মাংসটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব 15 মিনিটের জন্য। চলুন তাহলে 15 মিনিট পর ফিরে আসি। দেখলেন তো কত সহজে হালিম রান্না করা যায়। এভাবে করে হালিম তৈরি করে দেখবেন, খুবই শর্টকাট, খেতে কিন্তু দারুণ। তাই আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও রিলেটিভ কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, আমি আনসার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।